ভারতের 18তম লোকসভা নির্বাচনের ফলাফলে নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের হেভিওয়েট প্রার্থীদের কেউ জিতেছেন প্রত্যাশিতভাবে, কেউ বা আবার অপ্রত্যাশিতভাবে পরাজিত হয়েছেন। নিজ আসনে বারাণসীতে টানা তৃতীয়বারের মতো জয় পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রায়ের চেয়ে 1.5 লাখের বেশি ভোট পেয়েছেন তিনি। যদিও 2019 সালের লোকসভা নির্বাচনে মোদী জিতেছিলেন 6.5 লাখের বেশি ভোটের ব্যবধানে। প্রত্যাশিত জয় পেয়েছেন মোদী সরকারের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ। নিজ আসন গান্ধীনগর থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। এদিকে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে 2 আসনেই জয় পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভোট গণনার 7 ঘণ্টা যেতে না যেতেই নিশ্চিত হয়ে গেছে উত্তরপ্রদেশের রায়বেরেলি আসনে 6,70,000-এর বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিংয়ের চেয়ে তিনি প্রায় 4 লাখ ভোট বেশি পেয়েছেন। এছাড়া কেরালার ওয়েনার আসনেও জয় নিশ্চিত করেছেন রাহুল। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী আনি রাজার থেকে 3 লাখ ভোট এগিয়ে এ জয় নিশ্চিত করেন তিনি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়। 7,10,930 ভোটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী সিআই পাতিল। এদিকে ভোট গণনা শুরুর পর থেকে নানা অভিযোগ তুললেও উত্তরপ্রদেশের কৌনুজ আসনে বিজেপি প্রার্থীকে 1,40,000-এর বেশি ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছেন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদী দলের প্রার্থী অখিলেশ যাদব। অন্যদিকে লোকসভা নির্বাচনে আশার আলো জাগিয়েও শেষ পর্যন্ত ধরাশায়ী হয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। এবার যাদের ভরাডুবি হয়েছে তাদের মধ্যে অন্যতম বিজেপি নেত্রী স্মৃতি ইরানি, কংগ্রেসের কানাইয়া কুমার, জম্মু কাশ্মীরের 2 সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মাহবুবা মুফতি, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। অন্তরা সেন, সময় সংবাদ।